দেশের প্রাণের দাবি তিস্তার চুক্তি বাস্তবায়ন এবং তিস্তা নিয়ে যে প্রকল্পটি বাংলাদেশ এবং চীন সরকার বারবার কথা বলছে এবং বাস্তবায়ন করার চেষ্টা করছে, কিন্তু কোনো এক অজানা কারণে বারবার এই চুক্তিটি সাফল্যের মুখ দেখছে না। ফলে আমরা কি দেখছি, বর্ষা মৌসুমে অতিরিক্ত পানির কারণে উত্তরবঙ্গের জেলাগুলো প্লাবিত হচ্ছে, ফসলের মাঠগুলো প্লাবিত হচ্ছে এবং খরা প্রকল্প বাস্তবায়ন যাতে বাধাগ্রস্ত না হয়, অনতিবিলম্বে তিস্তা যে চুক্তি রয়েছে ভারতের সাথে এই চুক্তিকে কার্যকর করতে হবে। সেই সাথে চায়নার সাথে বাংলাদেশের যে তিস্তা প্রকল্প, এই প্রকল্পেরও বাস্তবায়ন করতে হবে। এর মাধ্যমে উত্তরবঙ্গের যেমন খরা কাটবে, কিছু জমি আমরা পাবো যেখানে ইন্ডাস্ট্রি গড়ে তোলার মতো একটা অবস্থা তৈরি হবে। আমরা খেয়াল করছি ভারতের সাথে নত জানু পররাষ্ট্রনীতির কারণে তারা আমাদের নিজেদের অধিকার আদায় করতে পারেনি, বরঞ্চ ইন্টারন্যাশনাল ট্রানজিট সুবিধার নামে এককভাবে ভারতকে সুবিধা দেওয়া হয়েছে। আমরা বলতে চাই ভারতের সাথে সকল চুক্তি বাতিল করতে হবে যতক্ষণ পর্যন্ত না আমরা পানির সমবন্টন পাবো, এবং একই সঙ্গে ভারতের সাথে চোখে চোখ রেখে কথা বলতে হবে। আমরা ভারতের কদর রাজ্য হিসেবে থাকতে চাই না। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। সাপের দ্বারা ভালো কাম, থামলে তোরা এবার থাম, তুলে নেবো পিঠে চাম, যদি করিস গন্ডগোল জাতিসংঘে ভাঙবো ঢোল, বাদ দিয়া বলতা বল তিস্তা নদীর কপাট খোল, দেখলে যেন তিস্তা নদী চিনতে আমি পাই। দাবি আমার একটাই, দাবি আমার একটাই, দাবি আমার একটাই। ওকে, এ পর্যায়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের আমিও চাই যেটা ন্যায্য সেটাই হোক, আমার বেশি কিছু বলার নাই। আমি এটাই বলতে চাই, তিস্তা বাঁচাও, এটা আমাদের দেশের অংশ, এটা আমাদের অধিকার, তিস্তা বাঁচাও। ধন্যবাদ। এই সোনার বাংলা গড়তে চাই, সেই প্রত্যাশা, সেই কামনা রেখে তোমাদের এই আন্দোলন সফলতা লাভ করুক, এই প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করলাম। ধন্যবাদ। জাগো বাহে কণ্ঠে সবাই। রংপুরের কাইও আছেন।